দর্শক বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম। আজকে এমন একটা টেকনিক, বিশেষ করে ছোটো খামারি যারা আছেন, যারা অল্প স্বল্প মুরগি এবং কোয়েল লালন পালন করেন, নিজেরা বাচ্চা ফুটান, নিজেরা ছোট হ্যাসিং এবং সেটারের মাধ্যমে এক সময় বাচ্চাগুলো ফুটে আসে এবং এগুলো ব্রুডিং করেন। এই ব্রুডিংটা কিভাবে আপনারা একসাথে করবেন, এই উভয়টা মিলে যে কম্বো ব্রুডিং, এই কম্বো ব্রুডিং সম্পর্কে আজকে আপনাদের আলোকপাত করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এখানে যে টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করেছি এগুলো সম্পর্কে আপনি ধারণা পাবেন। দর্শক, আপনারা যে ব্রুডারটা দেখতে পাচ্ছেন এখন, এই ব্রুডারের সিকগার্ডের ভিতর আমার প্রায় 350 কোয়েলের বাচ্চা এবং 30টা মুরগির বাচ্চা আছে। আমি এভাবে এগুলো সেটিং করেছিলাম সেটারে, ইনকিউবেটরে, যাতে তারা একই সাথে ব্রুডিং করা যায়। যেমন মনে করেন যে মুরগির বাচ্চা ফুটে 21 দিন আর কোয়েলের বাচ্চা ফুটে 15 থেকে 16 দিনের মাথায় গিয়ে ফুটে। তাহলে 5 দিন বা 6 দিন গ্যাপ রেখে আমি কোয়েলের ডিম বসাই। অর্থাৎ মুরগির ডিম বসানোর পর আহ, আমি 6 দিন পরে গিয়ে কোয়েলের ডিম বসাই এবং একই সাথে প্রায় একদিন আগে পিছে এই বাচ্চাগুলো বের হয়। তো বাচ্চা বের হওয়ার পর এখন আমরা অনেক সময় চিন্তা করি যে মুরগির বাচ্চাগুলোকে আলাদা করব, আলাদা করে সিক্রেট তৈরি করতে হবে বা আলাদা ব্রুডিং করতে হবে, আবার কোয়েলের বাচ্চাগুলোকে আলাদা ব্রুডিং করা দরকার, তা না হলে হয়তো সমস্যা হবে। এই চিন্তা আমি অনেকবার করেছিলাম। পরে দেখি যে এটাতে তেমন একটু আহ, সমস্যা হয় মানে করুন যে আলাদা এক্সট্রা কারেন্টের বিল, তারপর মনে করেন যে উভয়ের জন্য এক্সট্রা পানি, ওষুধপত্র সব কিছু বিয়ে হয়। কিন্তু চিন্তা করলাম যে না, দুইটাই একত ছোট বাচ্চা, দুটাই বেবি, আর এগুলোর জন্য যদি আমরা কম্বো একসাথে যদি তাদেরকে ব্রুডিং করি তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন কথা তেমন কাজ। আমি এর আগেও 2-3 বার করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবং আজকের যে চেক গার্ডের মধ্যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা মিলেমিশে, হ্যাঁ, একসাথে এই যে পানি খাচ্ছে, তারপরে মনে করেন যে খাবার খাচ্ছে, চলাফেরা করছে, কোনো রবি ছবি নেই কিন্তু, খুব সুন্দর করে। তো এটাতে কিন্তু আপনি বেশ কয়েকটি উপকার পাবেন। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে তারা যদিও কেউ বড় কেউ ছোট হয়, তাতে কোনো সমস্যা থাকে না। কারণ মনে করুন যে কোয়েলের বাচ্চা আপনার 15 থেকে 20 দিনের মধ্যে অনেকটা মুরগির বাচ্চার মতো হয়ে যায়। আর মুরগির বাচ্চাটা আরেকটু সেয়ানা হবে, একটু বড় হবে। তো একটু বড় হলে আপনার আপনি এদেরকে আলাদা করে ফেলতে পারবেন। তারপর কোয়েলের বাচ্চাগুলোকে আলাদা করতে পারবেন। আমাদের দরকার শুধুমাত্র ব্রুডিং পিরিয়ডটা। এই ব্রুডিং পিরিয়ডের জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ব্রুডিংয়ের মধ্যে যে বাচ্চাগুলো আছে এগুলো খুবই মিলেমিশে এবং খুব সচ্ছল, মানে সহজভাবেই তারা একে অপরের সাথে মিশছে এবং একসাথে খানা, অর্থাৎ তাদের যে ফিড দেওয়া হয়েছে সেখান থেকে খাচ্ছে। এখানে একটা লাইটও ইউজ করেছি, আপনারা স্কোয়ার হবে, এটা মনে করেন যে সব কিছু মিলে 4 ফুট, 4 ফুটের মধ্যে এটা স্কোয়ার করেছি। আস্তে আস্তে আমি সিগারটা একটু বড় করছি। তবে এই অল্প পরিসরের মধ্যে আমার এই 350-365টা বাচ্চা ছিল, তার মধ্যে সর্বোচ্চ 10টা একটু দুর্বলতার কারণে এবং ল্যাং হওয়ার কারণে কোয়েলের বাচ্চা মারা গেছে, মুরগির বাচ্চা কোনো মারা যায়নি। তো আমি মনে করেন যে এই বাচ্চাগুলোকে যদি আমি মেডিসিন ইউজ করি, যখন আমি এদের জন্য আহ, খাবার রেডি করি, তখন কিন্তু আমার খরচটা কমে আসতেছে, সময়টা বাঁচতেছে, আলাদা আলাদাভাবে কাজ করার জন্য মানুষ বা সময় দিতে হচ্ছে না। সুতরাং একসাথে যখন হয়ে যায়, একসাথে যখন তারা মিলেমিশে থাকে, তাহলে তো এটা একজন ছোট খামারির জন্য ভালো। আমি মনে করি যেটা আপনি ভালো মনে করবেন। বিশেষ করে যারা 20-50টা বা 30টা মুরগি, বা সর্বোচ্চ 50টা পর্যন্ত ধরা যায়, 50টা পর্যন্ত মুরগির বাচ্চা নিজের হ্যাচিং করে ফুটান এবং 300 থেকে 500 কোয়েলের বাচ্চা ফুটান। এর মধ্যে যদি ব্রুডিং হয় তাহলে ওই 50টা মুরগির বাচ্চা এখানে দেওয়া যায় এবং খুব ভালো করে এদের সাথে মিশে সুন্দর করে থাকতে পারে। হ্যাঁ, অনেকটা বড় ভাই ছোট ভাইয়ের মতো আর কি। হ্যাঁ, এতে কিন্তু আপনার এ কাজের ছাপ, কাজের খরচ, কাজের যে একটা সময় নষ্ট হবে না এবং পাশাপাশি এদের খাবার, পানি সবকিছু একসাথে করতে পারবেন। এখন আসুন, আপনি কী দেবেন এদের ব্রুডিং পিরিয়ডে? যেহেতু উভয়টাই আপনি কম্বো ব্রুডিং করছেন, তাহলে অ্যা আ আ আমি এই মুহূর্তে এই যে গরম বা গ্রীষ্মকালের অবস্থায় সেটা বলছি। এখানে লাইটের পরিমাণ খুবই সীমিত রাখতে হবে। কখনো বেশি লাইট দেওয়া দরকার নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এরা সবই স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করছে। এখানে মাত্র আমি 100 ওয়াটের একটা লাইট ইউজ করেছি। 100 ওয়াটের একটা লাইটের মধ্যে কিন্তু আমার দিন-রাত কভার হয়ে গেছে।
এবং ইতিমধ্যে বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠছে। ৭ গ্রামের একটা বাচ্চা এখন ১৪-১৫ গ্রাম পার হয়ে যাচ্ছে। তাহলে এই ২-৩ দিনের মধ্যে ১ম ১ দিন ২ দিন একটু ধকল হয়। অনেক সময় ওরা দলা পাকিয়ে ফেলে। এইটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে এই বাচ্চাগুলো বেঁচে যায়। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে। খাবারের মধ্যে আপনি ১ম এ যে পানির মধ্যে যে বিষয়গুলো ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক হিসেবে আপনি সেফা-1 ব্যবহার করতে পারেন। আর সেফা-1 ব্যবহার করলে আপনার জন্য লাভবান হবে যে এটা অ্যান্টিবায়োটিক এবং এটা সেফা-1 ভেটেরিনারি যেটা আছে সেটাই ব্যবহার করবেন। তারপরে আপনি থায়ামিন ইউজ করতে পারেন। থায়ামিন ভিটামিন বি কমপ্লেক্স এখানে থাকে। থায়ামিনের কারণে আপনার যে তাদের স্নায়ু দুর্বলতা যেগুলো হয়, বিশেষ করে যে কিছু একটু ল্যাং হয়, এগুলোরও কিছু ইমপ্রুভ হয়ে আসে অনেক সময়। তারপরে এদের শরীরে আহ, যে গ্রোথের যে বিষয়টা, এটাও কিন্তু থায়ামিনের কাছ থেকে ভালো পাওয়া যায়। ফলিক অ্যাসিডের সাপ্লাইটা বাড়ে। এরপর আসতেছে আপনার ভিটামিন সি। যেহেতু এখন গরমকাল, আপনি হালকা ভিটামিন সি ইউজ করবেন। ১ লিটার বা ১.৫ লিটার পানিতে আপনি ৩ গ্রাম ৪ গ্রাম আপনি ভিটামিন সি ইউজ করতে পারেন। আর এরপর আসে আপনার গ্লুকোজের বিষয়টি। যেহেতু আপনি বাইরের জার্নি করে তেমন বাচ্চাগুলো পরিবহন করে আনছেন না, তাহলে গ্লুকোজের বিষয়ে আপনি চাইলে ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, না দিলেও তেমন কোনো সমস্যা হয় না। দিতে পারলেও ভালো, তবে অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। এই কয়েকটা মিশিয়ে সাথে আরেকটা বিষয় অ্যাড করবেন, সেটা হচ্ছে লাইসোবিট। লাইসোবিটের কারণে আহ, এই মুরগি এবং কয়েলের বাচ্চাগুলো খুবই প্রাণবন্ত দেখাবে এবং তারা অনেকটা ধকল কাটিয়ে উঠবে। এটা খুবই সুন্দর একটা সুস্বাস্থ্য এদের মধ্যে ফিরে আসবে। তারপর আপনি এই সকালে অবশ্যই পানি চেঞ্জ করে ফেলবেন। পানি চেঞ্জ করে নতুন করে আবার পানি দেবেন এবং সন্ধ্যা পর্যন্ত যদি চলে তাহলে ভালো। সন্ধ্যার পরে আপনি যদি পানি শেষ হয়ে যায় তাহলে একটু ফ্রেশ পানি দিতে পারেন রাতটা কাটার জন্য। পরবর্তীতে আবার তারপর দিনের ব্যবস্থা গ্রহণ করবেন। এইভাবে কন্টিনিউ ৩ দিন পর্যন্ত যদি আপনি এই ডোজটা কমপ্লিট করেন, এরপরে আপনি তাদেরকে অন্যান্য ডোজ শুরু করতে পারেন। মনে করেন যে ভিটামিন ডি দিতে পারেন। বা আরও বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ ভিটামিন আছে, এগুলো খাওয়া শুরু করতে পারে। তাতে খুব দ্রুত কোয়েলের গ্রোথটা চলে আসবে, মুরগির বাচ্চাগুলোরও গ্রোথ চলে আসবে, এগুলো আরও সুস্থ হবে। তারপরে এরা নিরোগ সুস্বাস্থ্য নিয়ে আপনার পোলট্রিকে সমৃদ্ধ করবে। তো বলছিলাম ভাই, আমি যদি আহ, আমি যদি পারি, আমি যদি দেখছি যে রেজাল্ট ভালো পেয়েছে, সুতরাং তার জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। দর্শক বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই যে আমাদের দেশের ছোট খামারিরা খুবই শঙ্কায় থাকে যে আসলে বাচ্চা বাঁচাতে পারবো কিনা, বাচ্চাগুলো বাঁচবে মারা যাবে বেশি, বা যে সমস্যাটা এটাই কিন্তু বেশিরভাগ স- সংকট সৃষ্টি করে। মূলত বাচ্চা বাঁচাতে পারলে কিন্তু আপনার লাভ। কারণ একজন সফল খামারি তখনই ক্রেডিট নিতে পারে যখন তার ফার্মের বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাঁচবে, এবং সে সুযোগ মতো যখন তার সেলের সময় হয় তখন সে ভালো রেট পেলে তখন খামারি ভরসা পায় যে হ্যাঁ, আমি এই খামার করে এগিয়ে যেতে পারবো। এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। তাই পোলট্রি শিল্পে কিন্তু নতুন নতুন টেকনিক, নতুন নতুন প্রযুক্তি আসছে। আমরা এগুলোকে টেস্ট করে গ্রহণ করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আহ, আপনারা নিজেরাও শেয়ার করবেন নিজেদের এই সম্পর্কিত কোনো বিষয় যদি প্রশ্ন জানার থাকে, তাহলে আমার এই ভিডিওর নিচে যে ইনবক্স আছে, ইনবক্সে কমেন্ট সেকশনে আপনি লিখবেন। তাহলে আমার আরও কিছু অভিজ্ঞতা শেয়ার আপনাদের সাথে করতে পারবো। বিশেষ করে পোলট্রিতে এই ছোট্ট ছোট যে খামারিরা আছেন তাদের কাছে তারা যদি বহুমুখী বাচ্চা যদি ব্রুডিং করতে চান, তাহলে আমি মনে করি যে এই কম্বো ব্রুডিংটা তাদের জন্য খুবই দরকার। বিশেষ করে কোয়েল বলেন, আপনার অন্যান্য পাখির বাচ্চা বলেন, এবং আহ, মুরগির বাচ্চা বলেন, সবগুলো সম্মিলিত কম্বো প্যাকেজ যদি আপনি করেন তাহলে আপনার খরচ কম পড়বে, ওষুধ খরচ কম হবে, আপনার কাজের চাপ কমবে, আপনি
এখানে কিছুক্ষণ ওখানে কিছুক্ষণ এভাবে দৌড়াদৌড়ি করতে হবে না, সব দিক দিয়ে আপনি লাভবান হবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।